হ্যালো বন্ধুরা, শুভ সপ্তমী জানাই আপনাদের সবাইকে। যদিও এখন 1:45 বাজে, অষ্টমী পড়ে গেছে। অষ্টমীর ভোর 2টো বলবো বা মাঝরাত্রি 2টো বলবো, যা খুশি। তা আজকে আমরা রওনা হচ্ছি 6 জন মিলে, 5টা বাইক চলেছি আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। ওখান থেকে নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গায় ঘুরবো, সেগুলো না আপনাদের পরে জানাবো কোথায় কোথায় আমরা ঘুরবো। আপাতত আমি চন্দননগর থেকে বেরিয়েছি। চন্দননগর থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে ওই 550 কিলোমিটার মতো। যেতে যেতে আপনাদের বিভিন্ন রাস্তার বিবরণ দিতে থাকবো। জার্নিটা দুর্দান্ত হবে, এটা আমি জানি। চলুন এগোনো যাক। আমরা কল্যাণী এসে গেছি। কল্যাণী এখানে ভালো ঠাকুর দেখার ভিড়। এই মুহূর্তে আমি রয়েছি ঈশ্বরগুপ্ত সেতুতে। তলা দিয়ে বয়ে যাচ্ছেন মা গঙ্গা, আর কল্যাণীর কাছাকাছি আমরা এসে গেছি। বাবা, সব বেরিয়ে পড়েছে, দেখেছেন? ভালো। আমাদের টিমের সাথে দেখা হয়ে গেল কাপা মোড়ে। আমরা কাপা মোড়ে ঠিক 2:23 এসে প্রবেশ করেছি কাপা মোড়ে। তা টোটাল আমাদের 5খানা বাইক। আমরা এখন এগিয়ে চলেছি বড়জাগুলির দিকে। এখান থেকে বড়জাগুলি 10 কিলোমিটার মতো, আবার বড়জাগুলি থেকে প্রায় 65 কিলোমিটার মতো হচ্ছে কৃষ্ণনগর। আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে গিয়ে একটু চা খাবো। তা আপাতত টাইম 2:24। চলুন এগোনো যাক। ওদিকটা বেশি জ্যাম ছিল বলে একটু দেরি হলো, না আর আগে পৌঁছাতাম। সবাই দেখতেই পেলেন বাইক নিয়ে বেরিয়েছে ঠাকুর দেখতে। ঘড়িতে সময় এখন রাত 2:34। আমরা এসে পৌঁছলাম বড়জাগলি। আমি বাড়ি থেকে প্রায় 32 কিলোমিটার বেশি চলে এসেছি। এইবার এখান থেকে আসল রোড আমরা ধরে নেব, যা অন্তত ডালখোলা অবধি আমাদের নিয়ে যাবে। 60 কিলোমিটার দূরে কৃষ্ণনগরে গিয়ে আমরা দাঁড়াবো। উঠে পড়লাম হাইওয়েতে। কৃষ্ণনগর থেকে আমরা 50 কিলোমিটার আগে আছি। এই শিমুরালি বলে, শিমুরালি বলে একটা জায়গা, ওখানে আমরা রয়েছি। এখান থেকে এখনও আমাদের যেতে হবে 50 কিলোমিটার মতো কৃষ্ণনগর। আর ঘড়িতে এখন সময় হয়েছে, দেখে নিচ্ছি, ঘড়িতে এখন সময় 3:03। গরমটা ভালো আছে, বৃষ্টি নেই, আকাশ তারা আছে, কিন্তু ভালো গরম আছে। আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেলাম। এখন বাজে ঘড়িতে 3:42। শঙ্কর মিষ্টান্ন এখান থেকে আর 2 মিনিট দূরে আমরা কৃষ্ণনগরে এসে পৌঁছলাম। আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এই যে আমার কিংকং আর মিটিওর, ট্রাম, ওদিকে ইউনিকর্ন, আর ওদিকে আর একটা মিটিওর। তা আমরা এই কজন রয়েছি, টোটাল 5টা বাইকে 6 জন রয়েছি। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান অনেক আগেই আমরা পৌঁছে গেছি। এখানে 8 ঘন্টা 40 মিনিট সময় কাটাবো। তারপর আবার রওনা হব শিলিগুড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে আমরা প্রায় 93 কিলোমিটার চলে এসেছি। আর যারা কলকাতা থেকে এসছে তারা একটু বেশি এসছে। 4:52 বাজে। এতক্ষণ আমরা এখানে ফুটেজ খেলাম। এইবার রওনা হব শিলিগুড়ির দিকে। ঘেমে মেয়ে একাকাণ্ড, প্রচণ্ড গরম, কে বলবে সপ্তমী। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে না, এটাই একটা শান্তি। 1 হাঁটু জল, দেখুন কি অবস্থা। কৃষ্ণনগরের এই আন্ডারপাসটায় চিরকাল এই অবস্থা দেখো। ভালো লাগে, শুকনো চারিদিক, সেখানে গাড়িটাকে জলে ভেজালাম।
কৃষ্ণনগর থেকে আমরা 10-12 কিলোমিটার চলে এসেছি। ভালো ফগ এই জায়গাটায়, হ্যাঁ বেশ ভালো ফগ। দিনের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে আর এগোচ্ছি। রাস্তা কিন্তু পুরোটাই ঝাকাস, মানে বেশ ভালো। NH12 কিন্তু ঝাকাস রাস্তা হয়ে আছে, কোনো অসুবিধাই হচ্ছে না। প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে না, ধপধপ করছে সাদা, ভেড়া মারা, ভালো লাগলো। দিনের আলো আস্তে আস্তে ফুটে উঠছে, বেশ সুন্দর লাগছে। এখন হালকা শীত শীত করছে, দাঁড়ালে গরম লাগছে, এমনি ন্যাচারালি আরামই লাগছে। আর বাড়ি থেকে আমরা চলে এসেছি আপাতত 129 কিলোমিটার পথ। আর ঘড়িতে সময় এখন 5:15। বেথুয়াডাওয়ারি টোল প্লাজা পেরোলাম। আমরা বেথুয়াডাওয়ারি টোল প্লাজা পেরোলাম। ঘড়িতে সময় 5:22। আমরা রিল্যাক্স করতে করতে ফুর্তি করতে করতেই যাচ্ছি, তাড়াহুড়া কিছু নেই, ভালোই এগোচ্ছি। দিনের আলো ভালোই ফুটে গেছে, পরিবেশ মনোরম। এই আপদ আবার আছে, ওইদিকে লাইনটা বন্ধ আছে। বেথুয়াডাওয়ারির পর থেকে দেখছি গাড়িগুলো একটা লেন দিয়েই যাতায়াত করছে, ভালো কথা, চলুক, আমরাও চলি। আর দেখুন কুয়াশা, এবার ডায়ে যায় মায়ে যায় কেন, সব এক একটা শিল্পী। আমরা পৌঁছলাম দেবগ্রাম। তা দেবগ্রামে এখানে রাস্তাটা কিন্তু আবার সিঙ্গেল লেন। এই রাস্তা কবে তৈরি হবে জানি না, কাজ চলছে। দেবগ্রাম পার হচ্ছি আর বাড়ি থেকে চলে এসেছি 130 কিলোমিটার। সকাল 5:29 বাজে। এবার আমাদের একটুখানি তেলও ভরতে হবে। আমার গাড়ি এবার কিছুক্ষণের মধ্যেই রিজার্ভে পড়বে। এই যে সামনে যাচ্ছি ভর্তি তেল নিয়ে, এরকম এক পিস যদি আমার কাছে থাকতো তাহলে প্রচুর ঘুরে বেড়াতাম। দেখেছেন, এরকম এক পিস যদি তেলের গাড়ি আমার কাছে থাকতো না, এই তেলে সারা বিশ্ব ঘুরে দিতাম। ভালো কথা। পলাশি, এই যে সামনে পলাশির গেট, পলাশির গেট পার হচ্ছি। সকাল 5:47 বাজে। বাড়ি থেকে আমরা 142 কিলোমিটার পথ অতিক্রম করে নিয়েছি। চলুন, মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি, একটু সিগারেট টিগারেট খাচ্ছি, ভালোই লাগছে আর কি এসব করতে। 5 মিনিট ব্রেক আবার। পাক্কা 6টা বাজে। আমরা এখন এসে পৌঁছালাম বেলডাঙা। এই বেলডাঙার এখানটায় প্রায় অনেকখানি রাস্তা একটুখানি সিঙ্গেল ছিল, আবার এখান থেকে ডবল ওয়ে হচ্ছে, তো ওখানে অনেকটাই সিঙ্গেল ছিল। ঠিক আছে, বাড়ি থেকে আমরা 160 কিলোমিটার পথ এসেছি, মানে আমি চন্দননগর থেকে 160 কিলোমিটার পথ চলে এসেছি। এখনও কিন্তু অনেক বাকি, কম করে 400 কিলোমিটার। আপনাদের বলে রাখি, আমরা কিন্তু বাগডোগরায় থাকবো, শিলিগুড়িতে থাকবো না। এই দেখুন এখানটায় আবার সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে। তো কেওড়া সকালের বাজার, ও ঝঙ্কুকে দেখুন না। রেল লাইনটা আমরা খোলা পেয়ে গেলাম, ভাবতার পার হচ্ছি। বাহ, মনোরম পরিবেশ। এখন বাজে সকাল 6:05। রাস্তার ওপাশ দিয়ে ঘুরে আমরা এখানে একটা জিওর পেট্রোল পাম্প পেলাম। আমি প্রথমবার জিও তেল ভরবো, শুনেছি নাকি জিওর পেট্রোল ভালো হয়।
চলো, বাঁদিকে চলে গেছে বহরমপুর টাউন, আর আমরা বহরমপুর বাইপাস ধরে নিলাম। সূর্যি মামা উঠে গেছে, সকাল 6:24 বাজে। গাড়ির পেট পুজো হয়ে গেছে, কিন্তু আমার পেট পুজো এখন হয় না, খিদে খিদে পাচ্ছে। দেখি পাপ্পু ধাবা দাঁড়াতে পারি। এই তো কিছুদিন আগে তৈরি হলো এই বহরমপুর বাইপাস, তো রাস্তা ভেঙে চুড়ে তারপর তাপ্পি দিয়ে, সেই তাপ্পিও আবার ফুটো হয়ে গিয়ে বহরমপুর বাইপাসের অবস্থা মানে খুব খারাপ বলবো না, মানে বিবিআর দেখুন না, দেখুন তাপ্পি দেওয়া এইভাবে কাজ করে। এটা ন্যাশনাল হাইওয়ে, এর জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে, ঠিক এর জন্য টোল নিচ্ছে এরা। যাই হোক, এই যে আমরা পার হচ্ছি, দেখুন দৃশ্য। বহরমপুর ফারাক্কার টোল প্লাজাটা আমরা ক্রস করছি। এখান থেকে পলসন্ডা কত, 7-8 কিলোমিটার। সকাল 6:36। ও অঞ্জনদা কি খুশি, 1 বছর না 10 মাস পর যাচ্ছি নর্থ বেঙ্গল। কেমন একটা মনটা টানে না। এই পলসন্ডা বাপ্পুদা ধাবা থেকে আমরা বেরোচ্ছি, কটা বাজে? 7টা বেরোচ্ছি, বেশ ভালোই আমরা এগিয়ে আসছি, রোদ্দুরের তেজটা আছে। এখানে সকাল 7টার সময় কিন্তু কিছু পাওয়া যায় না, 8টার আগে কিছু পাওয়া যায় না, তাই জন্য এখানে আর ব্রেকফাস্ট করবো না, এখানে একটু চা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। পাপ্পু ধাবার পর থেকে আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখি, পাপ্পু ধাবার পর থেকে এখনও ফারাক্কা পৌঁছায়নি, মোরগাম পার হয়ে এসছি। রাস্তা কিন্তু যখন তখন বিনা নোটিশে খারাপ বেরিয়ে আসছে, আর একটা করে তাপ্পি দিয়ে রেখেছে। তারপর ডান দিক থেকে লরি গিয়ে রাস্তায় ঢাল করে দিয়েছে, এখন এই আপদগুলো বাদিক দিয়ে যায়, নিজেরাই এই ডান দিকে ঢাল করেছে। হ্যাঁ, ঢালের মধ্যে কিন্তু গাড়ির চাকা এদিক ওদিক টেনে নেয়, আর এখন বাবুরা বাদিক দিয়ে যায়। আর মাঝে মাঝেই বিনা নোটিশে আপনার গাড়ি ধরুন 90-100-তে রয়েছে, বিনা নোটিশে আপনার সামনে কিন্তু গর্ত চলে আসবে। বি কেয়ারফুল। আমি জানি না এটা কত অবধি, তবে ফারাক্কা অবধি এরকমই কন্ডিশন আছে, বুঝতেই পারছি। ওই দেখুন, এই আপদকে দেখুন আবার, মানে এরা কোন লগ্নে জন্মেছে, কি রাশিফল সারাশি, মানে বোঝা মুশকিল। ঠিক আছে, এই যে রাস্তা সুন্দর রয়েছে, তো হঠাৎ করে একটা গর্ত চলে আসবে, আপনি হয়তো 80-90-এ টানছেন, অত স্পিডে কি ব্রেক মারবেন? দিনের বেলায় তাও দূর থেকে অবজার্ভ করতে পারবেন জিনিসটাকে, রাত্রেবেলায় কিন্তু সেটাই আপনাকে বলে দিলাম যে পাপ্পু ধাবার পর থেকে কিন্তু রাস্তাটা খুব একটা ভালো নয়। আহিরন সেতু, হ্যাঁ আহিরন সেতু পার হচ্ছি, আর নিচ দিয়ে তো জানেনি কি নদী বইছে। আমি আগেবার যখন শিলিগুড়ি এসেছিলাম, তখন কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি আসার পথে যে কটা নদী পড়ে, সব কটা নদীর নামকরণ করেছি, আপনারা পারলে সেই ভিডিওটা দেখে নেবেন। আর এবার আর যেহেতু রাত্রিবেলায় বেরিয়েছি, তাই জন্য নদীগুলো ডিটেলিং করছি না, রাস্তার কন্ডিশনের দিকে বলছি, মানে রাস্তার কেমন কন্ডিশন সেদিকেই শুধু ফোকাস করছি। তা রাস্তা মোটামুটি পাপ্পু ধাবা থেকে 35-30 কিলোমিটার মতো রাস্তা বাজে ছিল যখন তখন, মানে বাজে বলতে একদম ভাঙাচোরা আমি বলছি না, বিনা নোটিশে গর্তগুত্ত চলে আসছে। এখন আবার দেখছি মানে ফারাক্কা এখান থেকে এখনও 40 কিলোমিটার দূরে, 40 নয় ওই 35 কিলোমিটার মতো দূরে। তা এখন দেখছি এবার রাস্তাটা আবার ভালো পাচ্ছি, 2 কিলোমিটার দূরে দেখছি আবার ঝাঁকাস আছে, তো এরকমই চলছে আর কি। উচিত না, NH 12 একটা দারুণ রোড, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরো যোগ হচ্ছে এই রাস্তাটার মাধ্যমে, এই রাস্তাটা কখনো ফল্ট হওয়া উচিত না। চলুন এগোই। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা পৌঁছে গেলাম।
আর ঘড়িতে সময় 7:45। বাড়ি থেকে আমরা 240 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। ঠিক আছে, ফারাক্কা থেকে আমরা এই 25 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। কত কম হবে? 15 কিলোমিটার। হ্যাঁ, এই যে আমাদের মুখ চোখ দেখুন, তাকাও সাহিদ ভাই, আজিজ তাকাও, না আজিজ তো আমার, হ্যাঁ এদের মুখ চোখ দেখুন, অনেক টাকা। হ্যাঁ, আর আমার মুখ নাই বা দেখলেন, কিন্তু একে দেখুন। আমরা কেউ ঘুমাইনি, ইনি কিন্তু 6-7 ঘন্টার ঘুম মেরে তারপর এসছেন। আমার বলছে তোরা ক্লান্ত হয়ে যাচ্ছিস। আমরা তো সারাতে ঘুমাইনি, বুঝেছো, তাই জন্যই ক্লান্ত হয়ে যাচ্ছি। এই রোদ্দুরটা গরমটা পড়ছে, তাই জন্য আমাদের কিন্তু ঝুলে যেতে হচ্ছে। মানে মাঝে মাঝে আর কি হ্যালোসিনেশন হচ্ছে। এই তো হ্যালোসিনেশন হচ্ছিল এই লোকটার। আর আমারও বুক চোখের অবস্থা খুব চাপ। অনলাইন যা থাকলে রাত্রিবেলা হু হু করে টানছিলাম, যেই রোদ্দুরটা উঠলো গাড়ি ঘোড়া বেরিয়ে পড়লো, আর গর্ত বেরিয়ে পড়েছে রাস্তা দিয়ে। রাস্তাটা কিন্তু মাঝে মাঝে অনেক গর্ত আছে, এটা কিন্তু ঠিক নয়। মানে আমরা ধাবার নাম কি জানিয়েছিল, পাপ্পু ধাবা। পাপ্পু ধাবার পর থেকে কিন্তু রাস্তাটা একটু অ্যালার্ট থাকবেন। ভালো যাচ্ছেন, হঠাৎ কি বলো, পাপ্পু ধাবা থেকেও তো, পাপ্পু ধাবার আগেও তো তোমার রাস্তা কয়েক জায়গায় হচ্ছে খুবই ভালো। হ্যাঁ, মানে হঠাৎ বিনা নোটিশে দেখবেন দাঁড়িয়ে আছে, আপনি তখন না পারবেন ব্রেক মারতে, না পারবেন কোনো কিছু করতে। তোমার পিচ রাস্তার নিচে যেন কাদা হয়ে আছে, রাস্তা নরম মতো হয়ে আছে। তাপ্পি মেরেছে, তাপ্পি, কতগুলো তাপ্পি মেরেছে, আবার তাপ্পিগুলোও ফুটো হয়ে গেছে। তাপ্পিগুলোও ঠিক মতো দেয় না। এরকমভাবেই সব জায়গায় দাঁড়াতে যাচ্ছি আমরা। 8 ঘন্টা বিশ্রাম, তারপর আবার বেরিয়ে যাচ্ছি। 8 ঘন্টা না, এরকমভাবেই দাঁড়াতে যাচ্ছি আমরা। এই 10-15 মিনিট বিশ্রাম, একটু সিগারেট, তারপর আমরা আবার গাড়ি টানছি। তা ফারাক্কা আর বেশি দূর নেই। আমাদের একজন তার 150 সিসি গাড়ি বলে তাকে পাঠিয়ে দিয়েছি আগে, যে তুই যেতে থাক, তোকে বলছি ফারাক্কা ক্রস করে দাঁড়া, ওখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সারবো। ঘড়িতে এখন সময় সকাল 8:15। সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মা দুর্গা যেন খুব 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 আগামী জীবনগুলো আপনাদের ভালো রাখে। চলুন এবার এগোতে থাকি সামনের দিকে। ফারাক্কা আর বেশি দূর নেই, ওই 20 কিলোমিটার মতো। সকাল 8টা বেজেছে। এই যে দেখুন, এটা নাকি হাইওয়ে। এইগুলো রেখে দেবে কেন পুলিশ? এরকম মাঝে মাঝেই ব্যারিকেড অমুক তমুক এসব হাজিবাজি করা রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি লোকজনকে পারাপার করার জন্য এগুলো করে রেখেছে, কিন্তু এটা তো হাইওয়েতে তো মানে কোনো মানেই হয় না এগুলোর। অন্যান্য প্রভিন্সে যাবেন, এগুলো কিন্তু দেখা যায় না। হাইওয়ে মানে হাইওয়ে, আবার ন্যাশনাল হাইওয়ে। দুনিয়ার টোটো ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে দৌড়দৌড়ি করছে, মানে যা খুশি তাই বানিয়ে দিয়েছে, কিছু বলার নেই। এই যে দেখুন আবার একখানা, এরকম পদে পদে, মানে 1 কিলোমিটারের মধ্যে আপনি 2খানা করে দেখতে পাবেন। তার মধ্যে যেখানে রাস্তার কাজ হচ্ছে সেইখানে এই যে আবার দেখুন, ঠিক নেই। যতই রাস্তা ঝাঁ চকচকে হয়েছে, হ্যান ত্যান যতই করুক না কেন, শিলিগুড়ি যেতে কিন্তু আপনাদের 14 ঘন্টার আগে পৌঁছবেন না, মানে দাঁড়িয়ে টাড়িয়ে সব কিছু করে, মানে একদম ভুঁ ফুপা বেরিয়ে যাবেন। এর থেকে আমার মতে উড়িষ্যা যাওয়া সহজ। এগুলো কি এটা ন্যাশনাল হাইওয়ে, এখানে এইটুকু তার মধ্যে তো এই যে রাস্তা দেখুন, ঢেউ সমুদ্রে ঢেউ হয়েছে রাস্তায়। বাড়ি থেকে আমরা 272 কিলোমিটার পথ চলে এসেছি। এবার ধীরে ধীরে উঠে পড়ছি আমরা ফারাক্কা ব্রিজের ওপর।
ঘড়িতে এখন সময় হয়েছে 8:32, 9:40 বাজে। অনেকক্ষণ এখানে সময় কাটালাম। একটা ছোট্ট ঢাবা, ওই মানে ওই লরি ড্রাইভাররা খায় আর কি, দুপুরের লাঞ্চের খাবারের মতো রুটি তরকা সবজি এইসবই পাওয়া যায়। তা খারাপ লাগলো না। সেইখানে খাওয়া দাওয়া করে এখন আমরা বের হচ্ছি। এই জায়গাটা জাস্ট ফারাক্কা ক্রস করেছি, ক্রস করেই 3-4 কিলোমিটার পর। তা এখনও আমাদের অনেক দূরত্ব যেতে হবে। বাড়ি থেকে 276 কিলোমিটার পথ অতিক্রম করেছি। ঘড়িতে সময় 9:40, এখন বেরোলাম আমরা। চলুন আগে যেতে যেতে আপডেট দিচ্ছি। ফারাক্কা রায়গঞ্জ সেকশনের টোল গেট, এটা এখন পার হচ্ছি। ঘড়িতে সময় 9:45, তার মানে আমরা খাওয়া দাওয়া করেছি এর আগেই, 2 মিনিট আগে আর কি। কালিয়া চক নাম তো শোনাই হোগা। তা জ্যাম আছে। রামচন্দ্রপুর এই জায়গাটার নাম। এই যে দেখুন, বুঝতে পারছেন, NH-12 সারাক্ষণ এই কেস হয়ে আছে। মানে রাস্তাটা স্লো করে দিচ্ছে, কিছুই না। যাই হোক, ফারাক্কা পেরোনোর পর থেকে কিন্তু রাস্তার কোয়ালিটি খুবই ভালো, কিন্তু ওই পুলিশ মাঝে মাঝেই কী যে করে, ব্যারিকেড লাগিয়ে। বন্দে ভারত, বন্দে ভারত যাচ্ছে। হ্যাঁ, মালদা, এই যে মালদা ঢুকে যাচ্ছে। আমরা মালদা বাইপাস ধরে নেব। আর ঘড়িতে সময় 10:06। বাড়ি থেকে আমরা পাক্কা 301 কিলোমিটার পথ পার করে ফেলেছি। মালদা বাইপাস ধরবো এবার। মালদা বাইপাসটা কিন্তু ঝাকাস কন্ডিশন রয়েছে মালদা বাইপাস। এর আগে যে কটা বাইপাস পার হলাম, সব থেকে ভালো লাগছে এই মালদা বাইপাসের রাস্তার কন্ডিশন। ফারাক্কা রায়গঞ্জ দ্বিতীয় টোলগেটে আমরা পৌঁছে গেছি, ফারাক্কা রায়গঞ্জের। ঘড়িতে সময় 10:30। বাড়ি থেকে 331 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে নিয়েছি। বাড়ি থেকে বলতে চন্দননগর থেকে। ভালোই আসছি। আর গাড়ি চললে কিন্তু গরম লাগছে না। গরমটা লাগছে তখনই যখন কোথাও দাঁড়াচ্ছি, এই জ্যাকেট ফ্যাকেট পরে যা হয় আর কি। একটু আগে ইটাহার পার করলাম। আমি যেখানে আছি সেখান থেকে 15 কিলোমিটার দূরে রায়গঞ্জ। ঘড়িতে সময় 11:21। আমাদের হোটেল বাগডোগরাতে তার দূরত্ব এখনো 160 কিলোমিটার মতো। বাঁদিকে রূপাহার চলে যাচ্ছে, আমরা সোজা উঠে যাচ্ছি। ডালকোলা এখান থেকে 52 কিলোমিটার, বাঁদিকে রূপাহার চলে গেল। ঘড়িতে সময় হয়েছে 11:28। রাস্তায় যেতে যেতে প্রচুর কাশফুল দেখেছি। রাস্তায় যেতে যেতে প্রচুর কাশফুল, এরকম দারুণ লাগে না? একই পুজো চলছে আর তারপর এরকম কাশফুলের সম্ভার। বাহ বাহ, মন খুশি হয়ে গেল।
অটোকাট। চলো, আরো 5টা গাড়ি আসছে, 5টা 3টে আসছে। চলে এলাম আমরা বোতল বাড়ি, কিন্তু আমরা ডালখোলা হয়ে যাব, বোতল বাড়ি ভেতরের রাস্তা দিয়ে যাব না। ওরা 3 জন গেছে বোতল বাড়ি ভেতরের রাস্তা দিয়ে, কিন্তু আমরা 2 জন, আমি আর অনিক, ডালখোলা দিয়ে যাব। কারণ দেখতে যাই ওইদিকে রাস্তাটা ঠিক করেছে না একই আছে। কিষানগঞ্জ ডালখোলা বাইপাস। এখন ঘড়িতে বাজে 12টা 12। আমরা ডালখোলা বাইপাসে উঠে পড়লাম, ওরা ওই দিক দিয়ে যাচ্ছে, 3টে বাইক, আমি আর অনেক এই দিক দিয়ে যাচ্ছি। ইচ্ছা একটাই যে দেখতে যে ওই রাস্তাটা ঠিক হয়েছে কিনা, ডালখোলা আর কিষানগঞ্জের রাস্তাটা আর ইসলামপুরের। দেখি কি রকম আছে ওখানে। তবে একটা কথা আমাকে বলতেই হবে, কলকাতা থেকে ফারাক্কা অব্দি রাস্তা সো, কিন্তু ফারাক্কা থেকে যে রাস্তা না, চুমা পুরো চুমা, দুর্দান্ত। চলুন এগোনো যাক। ডালখোলা পার করে গেছি, এবার কিষানগঞ্জ ইসলামপুরের দিকে এগোচ্ছি। দেখি কখন ভয়ঙ্কর রাস্তা শুরু হয়। অলরেডি নমুনা শুরু হয়ে গেছে, সেরকম ঠিক আছে, আপাতত ঠিক আছে, মনে হয় কাজ হয়েছে এইখানটা। দেখি সামনে গিয়ে দেখতে পাবো, বুঝতে পারবো। ঘড়িতে এখন বাজে পাক্কা 12টা 30। এই লোকগুলো বিশ্বের সব থেকে ব্যস্ততম মানুষ, যারা এই উল্টো পথে গাড়ি চালায়। কিষানগঞ্জ এখান থেকে 27 কিলোমিটার, আর বাগডোগরা 117 কিলোমিটার। আমরা বাগডোগরা পাশেই থাকবো। তো এই 27 কিলোমিটার দেখি কীরকম রাস্তা, তারপর ওখান থেকে ইসলামপুরের রাস্তা কেমন দেখার ইচ্ছা আছে। যদি আমরা বোতলবাড়ির রাস্তা ঢুকতাম না, একটু ওই যে আছে বোতলবাড়ির রাস্তায় ঢুকতাম, আমাদের দূরত্ব 19 কিলোমিটার কম পড়তো, কিন্তু লোকাল রাস্তা, সেখানে তো স্পিড তুলতে পারবেন না। আর এখানে দেখি কি আমাদের রাস্তার সিচুয়েশন থাকে। ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তা মানে যাওয়া অবধি রাস্তা 21 কিলোমিটার মতো, 22 কিলোমিটার মতো। আমি প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। রাস্তার কন্ডিশন এরকমই আছে, মানে সারিয়ে দিয়েছে আর কি, দুর্দান্ত রাস্তা করে দিয়েছে। সামনে গিয়ে দেখছি মানে ডালখোলা থেকে 10 কিলোমিটার এলাম, একদম চুম্বক রাস্তা, চুম্বক। কিষানগঞ্জ অবধি মনে হয় রাস্তাটাকে পুরো কাজ করেছে। তারপর দেখতে হবে কিষানগঞ্জ থেকে ইসলামপুর, এই মাঝে মাঝে এই ফুটো ফাটা একটুখানি আছে, সেটা খুব একটা চাপের নয়। মানে আগে যেরকম অবস্থা ছিল, বাইক একদম লাফাতে যেত, সেরকম কোনো কিন্তু বিষয় নেই। কিষানগঞ্জ পৌঁছালাম, কিষানগঞ্জ অবধি দুর্ধর্ষ রাস্তা হয়ে গেছে এখন। হ্যাঁ, ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তা দুর্ধর্ষ হয়ে গেছে। এখন এই কিষানগঞ্জ রেল স্টেশনটা পার হচ্ছি, এখানে একটু টুইটাই রাস্তা। হ্যালো, হ্যাঁ বল। শিলিগুড়ি আর 100 কিলোমিটার। যদিও আমরা শিলিগুড়ির দিকে যাব না, আমরা থাকবো হচ্ছে বাগডোগরাতে। কিষানগঞ্জ থেকে এই যে কিষানগঞ্জ স্টেশন পেরোচ্ছি। এই কিষানগঞ্জ থেকে ইসলামপুরের দূরত্ব কিন্তু একদম পুরো 30 কিলোমিটার, পুরো 30 কিলোমিটার। তা কিষানগঞ্জ ঢোকার পর থেকে রাস্তাটা ওই মানে শুরু হয়েছে, এখন আবার একটুখানি ভালো। তা দেখি আপনাদের আপডেট দেবো। তবে ওই যে বলে দিলাম, ডালখোলা থেকে কিন্তু কিষানগঞ্জ অবধি রাস্তা চুম্বক করে দিয়েছে, চুম্বক। চলুন এগোই। 5-7 কিলোমিটার মতো এলাম। কিষানগঞ্জ থেকে ইসলামপুরের রাস্তারও কাজ হয়েছে, ভালোই কাজ হয়েছে। দেখুন রাস্তা
এতদিনে মানুষ হয়েছে। দেখি যদি এখনো 30 কিলোমিটার বাকি আছে, 30 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার এসেছি, 5 কিলোমিটারে একটুখানি ওই 5 কিলো মানে 10% খারাপ ছিল আর 90% ঝাকাস। এবার বাকি দেখতে হবে বাকি 25 কিলোমিটার কি কন্ডিশন আছে। এই লরি, এই লরিগুলোই গর্ত গুত্ত করে দেয় রাস্তায়। দেখছেন রাস্তা একদম চুম্বক, একটু এদিক এদিক মাঝে মাঝে আছে, আর কিছু কিছু জায়গায় যে তাপ্পিগুলো দিয়েছে বলে এই তাপ্পিগুলো আছে। বাগবাই কিন্তু রাস্তা ভালো করে দিয়েছে। কিছুদিন আগেও কিষানগঞ্জ থেকে ইসলামপুর যাওয়ার রাস্তা কেউ 80-85 তুলবে ভেবেছে? কেউ ভাবতে পেরেছে? রাস্তায় ভালো কাজ হয়েছে। 10 কিলোমিটার মতো এলাম, অনেক কাজ হয়েছে। এখন কদিন টিকবে এটা সেটার উপর ব্যাপার। কিছু কিছু জায়গায় তাপ্পিও আছে, আর এটা কতদিন টিকবে তারপর দেখতে হবে। তবে ভালো কাজ হয়েছে রাস্তা, মানে ঢালিয়ে কাজ করেছে একদম। এই মাঝে মাঝে এরকম একটু তাপ্পি তুপ্পিগুলো রয়েছে, আর বাকি রাস্তা করেছে। আগে যা অবস্থা ছিল, ওরে বাবা রে, চাষের জমিও ওর থেকে ভালো হয় এমন অবস্থা হতো। দারুণ কন্ডিশন করে দিয়েছে। এই যে আমি আস্তে আস্তেই আছি ব্লক করার জন্য, মানে টেনশনে আছি কখন কি পড়ে যায়, কিন্তু না কিছুই পড়ছে না। এই জায়গাটার কি নাম? দাম দেখতে পাচ্ছি না। পাঞ্জিপাড়া, পাঞ্জিপাড়া, পাঞ্জিপাড়া অবধি রাস্তা ভালো। আমি 196 দেবো। এইবার আবার শুরু হলো এটা টুইটাই, আগের মতো কেস। এই জায়গাটা কাজ করায়নি, বা লোকাল এরিয়া বলে হয়তো কাজ করেনি এখানটায়। পাঞ্জিপাড়া এসছি আমরা। দেখো দেখেছেন, এই বিহার মানুষ হলো না, এগুলো সেইগুলোই পশ্চিমবাংলায় গিয়ে ভিড় করেছে। পাঞ্জিপাড়া থেকে রাস্তাটার কাজ হয়নি, আগের মতোই আছে, তবু ভালো। পাঞ্জিপাড়া অবধি তো কাজ হয়েছে। পাঞ্জিপাড়ার এখানটা খুবলে খাবলে লেগেছে, মনে হয় এটাও কয়েকদিন পরেই রাস্তা হয়ে যাবে মনে হচ্ছে। দেখা যাক কবে কি হয়। তবে এই এতখানি যে এলাম, সত্যি স্যালুট করতে হবে, স্যালুট। পুরো রাস্তা ঝাকাস করে দিয়েছে। আর এটা ওই রাস্তা তৈরি হওয়ার আগে যেরকম করে রাখে সেরকম আর কি করা। আর ওই গর্ত গুর্ত। পাঞ্জিপাড়ার পর থেকে রাস্তা খারাপ, পাঞ্জিপাড়ার পর থেকে। আমার পাশ দিয়ে চলেছে আর 1 কিলোমিটার রাস্তা খারাপ ছিল পাঞ্জিপাড়া থেকে। তারপর দেখুন রাস্তার কন্ডিশন, দেখেছেন আমি ট্রেনের সঙ্গে পাড়ি দিচ্ছি, বুঝতে পারছেন? দারুণ হয়ে গেছে, দারুণ দারুণ। ভুলে যান সেই আগের রাস্তা। আর বোতলবাড়ির রাস্তা দিয়ে যেতে হবে না, ধানতলা দিয়ে বেরোতে হবে না, এই রাস্তা দিয়েই যাতায়াত করুন। একদম 1 কিলোমিটার শুধু, আমি গোটা রাস্তায় 1 কিলোমিটার শুধু একটু খারাপ পেয়েছি, তাও সেটাকে খারাপের পর্যায়ে বলা হয় না। ঝাকাস হয়ে গেছে, ঝাকাস। এইটা মানে হলদিবাড়ি এক্সপ্রেস হবে। এই ট্রেনে করে আমি একবার শিলিগুড়ি গেছিলাম, বহুত লেট করে মালটা। হলদিবাড়ি এক্সপ্রেস। আর না মানে উল্টো দিকের লোকটার দিকে তাকিয়ে থাকতে হয় বোকার মতো। 10 ঘন্টা ধরে চলেছি হ্যাঁ ট্রেনে করে। ওই আর কি। চলুন দেখুন আমার গাড়ির স্পিড দেখুন। আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ডালখোলা রাস্তা। কিষানগঞ্জের পর আমরা এখন চলছি ইসলামপুরের দিকে। ধানতলা মোড়, এই যে ধানতলা মোড় চলে এসেছি আমরা। তাহলে বুঝে গেলেন কেমন রাস্তা হয়ে গেছে।
দুর্দান্ত হয়ে গেছে, দুর্দান্ত। নিশ্চিন্তে আসুন আমার কথা শুনে। ধানতলা মোড় পার করে ইসলামপুরের দিকে এগোচ্ছে গাড়ি। রাস্তা দেখুন, সত্যি পুরো মাখন হয়ে গেছে একদম। যারা বোতলবাড়ি রাস্তা দিয়ে আসছে তারা 75% রাস্তা এসছে। আমরা এখানে পৌঁছে গেছি। আর এই যে এইখানটা কি জায়গাটার নাম, এখানে একটুখানি একটা ধাবা গোছের আছে। অনেক খিদে পেয়েছে, দুপুর 1:24 বাজে। এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপর বেরোনো যাবে। এটার নামও তো পাপ্পু ধাবা। কি পাওয়া যাবে? ওরা আসুক, দাঁড়া নাকি খেয়ে নিবি। ফাটাফাটি একটা ওয়েদার। আর আমরা ইসলামপুর পৌঁছালাম। ইসলামপুর বাইপাসটা তো দুর্দান্ত। আর এখান থেকে বেশি আমাদের বাকি নেই, 1 ঘন্টা মতো লাগবে হোটেল পৌঁছোতে। খাওয়া দাওয়া করে আরাম টারাম করে এখন আমাদের ঘড়িতে সময় হয়েছে 2:40। আর আমাদের এখন কিলোমিটার কত আছে দেখে বলছি। ওই 56 কিলোমিটার। ঠিক আছে, চলো কাছাকাছি, চলো আগে চলো। 2:50 বাজে। আমরা আর 48 কিলোমিটার দূরে রয়েছি। গুগল বাবাজি বলছে ওই 52 মিনিট মতো সময় লাগবে। এখন বেশি তাড়াহুড়া করছি না, কারণ 2:50 বাজে। 4টের আগেই ঢুকে যাব সুন্দর হাওয়া খেতে খেতে। আর এদিকে দৃশ্য অন্যরকম। চা বাগান দেখতে শুরু করেছি। তা এখন অবশ্য আবার ঘাস, ধান এইসব দেখতে পাচ্ছি। জায়গাটার নাম দলুই। দলুই। চলো টানো। চা বাগান শুরু হয়ে গেছে, চা বাগান। আর আমাদের 27 মিনিট মতো লাগবে। ওই 20-22 কিলোমিটার বাকি আমাদের হোটেল। আর এই যে দেখুন পুরো চা বাগান, দারুণ লাগছে না? क्या बात। পুরো চা বাগান। পশ্চিম মাদাতি টোল প্লাজা, এটাই মনে হয় আমাদের জার্নির শেষ টোল প্লাজা। আর ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক 3:21। 531 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে চলে এসেছি। আর আমাদের রিসর্টের দূরত্ব মাত্র আর 12 কিলোমিটার। বাগডোগরা আমরা বাদিকে ঢুকে যাব 14 কিলোমিটার। ডান দিকে ফুলবাড়ি রোড। তো এদিকে আমরা বাগডোগরার দিকেই আমাদের আজকের আশিয়ানা। কি লাগছে, পুরো সিনেমা, পুরো সিনেমা দেখুন। এইখানে দাঁড়াতে হয়, দারুণ। ও এখানে অনেকেই সবাই ছবি তোলে, কিন্তু আমাদের আর শরীর দিচ্ছে না। এই জায়গাটার নাম হাংসকুয়া। হাংসকুয়া থেকে আমরা ডান দিকে যাব। না এখান থেকে আর আমাদের 4 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের আজকের আশিয়ানা রিসর্টটা। একদম বাগডোগরা এয়ারপোর্টের পেছন দিকে নিরিবিলিতে। চলুন, 11 মিনিট এরকম খামড়া রাস্তা মনে হয়। আচ্ছা, চা বাগানের মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের রিসর্টের কাছে। প্লেন এয়ারপোর্টে নামছে, ওই দেখুন এয়ারপোর্টে নামছে। আমরা যে রিসর্টটায় উঠেছি যাওয়ার পথটা অনেকটা এরকম।
মেইন রোড থেকে এই 3-3.5 কিলোমিটার মতো ভেতরে ঢুকতে হয় মেইন রোড থেকে। কৃষ্ণা ফার্মস চলে এসেছি, এই যে কৃষ্ণা ফার্মস, এখানে আজকে আমরা থাকবো। এই যে সব উঠছে দেখুন, অঞ্জনদা, অভি, রাস্তাটা ওঠাটা দেখুন। এই যে শাহিদরা উঠছে।